কিছুদিন আগে আপনারা ফেসবুকে দেখছেননি বাংলাদেশের একজন মহিলা আমাদের ইন্ডিয়ার জেলের মধ্যে বাবা মেয়েটা ফেসবুকের মধ্যে সম্পর্ক হয়েছে ছেলে এবং মেয়ের রিলেশন। অত বুড়বক দুই দেশের ব্যাপার। মেয়েটা দেখা যায় অবৈধভাবে বর্ডার ক্রস করিয়া ইন্ডিয়া আসি গেল। গোয়েন্দা সূত্রে খবর ছড়িয়া পড়ল, মিডিয়ার জগৎ তো মিডিয়া প্রচার করে দিল। পুলিশের দরিয়া দুইজনকে জেলের মধ্যে নিয়ে রাখলো। একজন পরের দেশের মেয়ে, বাংলাদেশের মেয়ে, মেয়েটার এমন রিলেশন করছে, রিলেশনটা আরেক দেশের ছেলের লাগি করি আজকে দুইজনে একসঙ্গে জেল ঘাটিত্রা। মোবাইল চালাইতেও হিসাব রে মোবাইল। হ্যাঁ, এখনো গিয়ে যদি দুশ্মনী মিটাইতে চায় ফেক আইডি বানাই আপনার বিহুদি বানাইবই না। এর লাগে মোবাইল কন্ট্রোলে চালাইন, মোবাইলটারে লিমিটেড চালাইন। মোবাইলের মধ্যে আউরি ফটো উঠো বলতে অন্য মহিলার ফটো ছাড়ুন না জানি। একদিন মহিলার ফটো আজকে আপনি ছাড়ার পরে মহিলার চিরজীবন ফটোটা নেটো থাকবো। আপনিও মারা যাইবা, মহিলা বৃদ্ধ হইয়া মারা যাইবা। মানছে বারবার ফটোটা দেখবা, দেখিয়া বদগুমান করবা। যতদিন দেখবা গুনাহ হইব, গুনার একটা বাট আপনি কবর তাকি। তাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم يقول إن من أشراط الساعة أن يرفع العلم ويكثر الجهل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ہے مسلمان ٹک رکھو ایمان, دین اسلام যেন ডুবে না. হে মুসলমান ঠিক রাখো ঈমান, দীন ইসলাম যেন ডুবে না.
পাঁচ ওয়াক্তের নমাজ গলারি মালাম, পাঁচ ওয়াক্তের নমাজ গলারি মালা, দম তাকিতে যেন সাড়িও না, দম তাকিতে যেন সাড়িও না। হে মুসলমান ঠিক রাখো ঈমান, দিন ইসলাম যেন ডুবে না। বেনমাজি বেরোজাদার দোজখে তার ঠিকানা, বেনমাজি বেরোজাদার দোজখে তার ঠিকানা। নামাজ রোজা আদায় করলে যাইবারে মন বেশখানা, নামাজ রোজা আদায় করলে যাইবারে মন বেশখানা। হে মুসলমান ঠিক রাখো ঈমান, দিন ইসলাম যেন ডুবে না। পাঁচ ওয়াক্তের নামাজ গলারি মালাম, পাঁচ ওয়াক্তের নামাজ গলারি মালা, দম তাকিতে যেন সাড়িও না, দম তাকিতে যেন সাড়িও না। এ দুনিয়া মিশা দান্দা তোমরা কখন কইর না, এ দুনিয়া মিশা দান্দা তোমরা কখন কইর না। আসিলে পরে যাইতে হবে, এই তো বড় যন্ত্রণা। আসিলে পরে যাইতে হবে, এই তো বড় যন্ত্রণা। হে মুসলমান ঠিক রাখো ঈমান, দিন ইসলাম যেন ডুবে না। পাঁচ ওয়াক্তের নমাজ গলারি মালাম, পাঁচ ওয়াক্তের নমাজ গলারি মালা, দম তাকিতে যেন সাড়িও না, দম তাকিতে যেন সাড়িও না, দম তাকিতে যেন সাড়িও না। আম্মাবাদ বগিরখোলা বড় জামে মসজিদ কর্তৃক আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিল, এই মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ হজরত মৌলানা আবুল হোসেন সাহেব, সহসভাপতি হজরত মৌলানা মুজাহিদ আলী সাহেব, আজকের এই মাহফিলের প্রধান মেহমান হজরত মৌলানা মুফতি আসাদুল্লাহ হক বুলবুলি সাহেব, দিগর উলামায়ে কেরাম, সম্মানী মুরব্বিয়ান আজম, যুব সমাজ ভাই হল পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। বগিরখোলা মহল্লার মানুষের প্রতি বৎসর হামসায়ার সারায় মিলিয়ে মাহফিল আয়োজন করেন, আর আপনার মাহফিলও আমি কদমরে প্রতি বছর দাওয়াত করেন। ব্যতিক্রমে বেশিরভাগ আমি লেইটে দাওয়াত রাখি। তো আজকে ওকে হইতে পারেন বলে প্রত্যেক বছর তাই শেষে তা হয় মুড়ি মারুন ওলার, আমি পারি না কি তা কর। আমি মূলেও হয়েছি 12টা, আইয়ে উঠতে উঠতে একটাই নাই। যাক বেশ সময় কষ্ট হইতাম না, শিরনি হয়ে গেছে কি আপনার বেজা লাঠি গেছে ওলার। যাক শিরনি হয়ে গেছে। এখন আপনারা যারা রয়েছেন ও অরিজিনাল ওয়াজ শুনরাও রয়েছে, শেষ মুনাজাত রয়েছে। শিরনি একটা পরীক্ষা করা যায় না, এক গুরু আসন সিন্নিয়ে বাদে যায় গিয়া সিন্নির আত মশা লইয়া গেলাগি। আচ্ছা যাক্কা দুঃখিত না কই, আর আমি ও কারণে অনেক আসন খাইছো না না খাইয়া সন্ধ্যার পর থাকি। এখন যদি ফুলাও এগুন খাইন বাজাইব কি পরিমাণ গ্যাস বাড়িব না করছে, তার লাগে ডরাইয়াও সিন্নির মশা হাতলিয়া গেছেন কি। যাও শুক্রিয়া আল্লাহর ধরো। আপনারা যারা খাইছেন পানি উনি লাগব না, শিখাইতে তো পানি গলাত লাগে যদি কিচ্ছু হয় উপায় নাই। হ্যাঁ, যার কারণে অনেক একদিন এক ঘটনা হয়েছে, এক মানুষে
আরেকজনের মুরুখ আনা হইয়া আনিয়া খাওয়াত লাগি গেছে, গলাত হাড্ডি লেগেছে। বড় বিপদই বনছে, বাইরে ধরা খাইছে, তৌবা করছে, মাফ চাইছে বলে আমি একজনের মুরুখ আনিয়া আনা হইয়া খাওয়াত লাগি গেছিল। আল্লাহ বিচার করে দিয়েছে, হাড্ডি লেগে গেছে গলাত। যাই হোক, শুক্রিয়া আল্লাহর দরবারও আপনারা বাদ মাগরিব তাকি না, বাদ মাগরিব না, দিন তাকি আলোচনার অতিথি ভাড়া দেখিয়া তা বেজান অতিথি বনগ জোর ভর থেকে ধারাবাহিক আলোচনা আপনারা শুনছেন। তবে মাগরিবর পর থাকি আপনারা ধারাবাহিক শুনিয়া ইতরা। আর আমি সর্বশেষে কিছু সময় আলোচনা করব, বেশি সময় নাই। গতকালকেও বাগর মুকাম আসলাম, ওলা রাত 1টা থাকি না 1:30 থাকি ওলা আসলাম। আমি ওলা দাওয়াত রাখছি শিলচার 2টা শেষ করিয়া অনাইয়া পৌঁছিছি। আইজও আপনারা ইন ওলা ইয়া পৌঁছিছি 2টা শেষ করিয়া। কারণ এটা দাওয়াত আগর রাখা মানে কইলে আইব না, আর গফ হিসাবে কইয়ার না। আগামী ডিসেম্বর বুকিং চলে বুঝাইতে মানুষে ফাইন না কিতা করতে। ও এই বছর শববরাত বুকিং গইছে রবিউল আউয়াল চান্দ, আগামী বছর শববরাত শেষ। আগামী বছর শববরাত কেউ ফোন করি হইতা না, খাম শেষ হয়ে গেছে। ফাইন না মানুষে 1 বছর অ্যাডভান্স দিয়ে বইল, বেশি খেয়াল একগুলো মানুষের ওজন। আগামী ডিসেম্বর রয়েছে না সামনে 25 এটা একজুতির আধ গাছ রইয়া আসছে। জানুয়ারি তো ওলা মখতসর রইয়াও আসছে, তো ভাইতা কিনা কয়জনের ওলা বুকিং করিলেন মানুষে। আপনার আল্লাহ খান ওলা মায়া করে ফাইন না মানুষে এখন আর আগামী 25 করিয়া থই দিলে আমরাও বিপদ দিয়ে খালি ডায়েরিত লেখিয়া থই আর বাদে ফাউরি হলে কোনো সময় ইলা ব্যতিক্রম হয়ে যায় গিয়া। যাক, শুক্রিয়া আল্লাহর দরবারও আমি আপনার খেদমত আছি। আপনারা কিছু সময় বক্কা কষ্ট করি বাদ মাগরিব থাকি আলোচনা হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে। আমি তোরা আলোচনা করম শেষ রাইত হিসাবে যত একটা হদিস শরীফ নিয়ে তিলাওয়াত করম। ও হদিসও 60টা মাত মাত্র, ও 60টা কথা নিয়ে আলোচনা করম। আল্লাহ তৌফিক দিতা আমার এখবার আপনার তোরে শোনার, আল্লাহ তৌফিক দিতা। আল্লাহ এমন এক জাত যে জাতর তুলনা হইতে পারে না। আল্লাহ কইছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ কইরা আস্তার দুনিয়া একদিন ধ্বংস হইব, সেও থাকতা না। এক জুল জালাল থাকবা, জুল জালাল দি মুরাদ দিলে আল্লাহ থাকবা, আর সেও থাকতা না। কিন্তু এই দুনিয়াও ভানো হয়ে যাব, ধ্বংস হয়ে যাব একদিন। যার কারণে এই দুনিয়ার জিন্দগিতে আমরা সীমিত। আল্লাহ আমরা দুনিয়ার জমিনও মানব কুলে ভাটাইছেন মানুষের ঘর। আল্লাহ এমন এক জাত যে জাতে সবটা বুঝো। আজকে আমরা ইনু যারা আছি দেখো, আমরা জন্ম হয়েছে আমরা বাংলা ভাষা আমরা জানিওলা না, আর হিন্দিও কিছু জানি। হিন্দি বেটা মানুষ জানি, মা বোন এগুলো হিন্দি জানি না, কিছু জানো না। এখন কিছু মোবাইলত দেখি কিছু হিন্দি, তবে ওইটা গভীর হিন্দি হইব হয় না। আমি আগে মেঘালয় গিয়া দেখছি তা হিন্দি, আধা হিন্দি আধা বাংলা। বাদে আমার কইলা হুজুর ইতা গভীর হিন্দি বুঝি। কইলাম যাও, প্রিয় হিন্দি হয় চলে পারো, প্রিয় বাংলা ভাষা আমরা মারতাম পারি না, প্রিয় হিন্দিও আমরা পারি না। আমরা বাড়িয়ে দড়িয়ে চলি আর কিতাব। তো সেও আছে বাংলা জানি, হিন্দি জানি, 2 ভাষা। সেও আছে আমরা নিজের বাংলা বাদে মিজু জানি। সেও আছেন তোরা খাসিয়া শিকিছুন, সেও আছেন মণিপুরি শিকিছুন। 3-4 ভাষায় অবগত, এত কি বেশি নাই বলার। আগে পিসিওর জমানা আপনার খালি ফোন করতে রবিবারে মিজোরাম থাকি। আমরা অনেক অভদ্র লোকে ফোন করছে, তার কুটুম যেন, তার আত্মীয় যেন এনরে ফোন করিয়া খালি ওখান কইলেও দিলাই তো মিজু বেটিরে বিলাল এম বুঝাইছে, ওখান শিকিছে। তো ফুড়ি গিয়ে দিন কইছে অমল, বেটাও মনে করছে দমল বুঝাইছে। হ্যাঁ রিসিভার লিয়ে বাদ 40 না 50 টাকা বিল উঠিয়া আসছে। এটা এসটিডি কল তো এটা 60 টাকা না 3 টাকা আসলো মিনিটও। এই বেটা কয় হবার তুই ফোনই তোস না মাতস না কী তো হয়েছে বলে, না অম্ল হয়েছে বলে জলদি তো। বাদে বুঝছেন অম্ল মানে নাই। আল্লাহ বুঝ পাইত্রানি জানে না আমার গীতা করতো বা মনে করছে আসাও দমল। ইলা মানুষ বেফাস ফল হয় নিকার ঠিক। যার কারণে আমরা 2-1 ভাষা ব্যবহারে অবগত, দেখো এর থাকি বেশি জানি না, হয়তো 5টা 7টা। কিন্তু আল্লাহ এমন এক আল্লাহ, দেখো মারাঠি মানুষে মারাঠি ভাষায় ডাকিতরা, গুজরাটিও তার ডাকের, হ্যাঁ আসামিস ভাষায় আল্লাহরে ডাকিতরা, একবারে ফার্সি ভাষা ফারসর ভাষা দিয়ে ডাকিতরা। যার যত ভাষা আছে পৃথিবীর বুকে, একার চীনের ভাষায় বড় বেতালা নাড়ি ডর করে যখন জানি একদিন মাথা হয়, কিচ্ছু বোঝা যায় না, বোঝা যায় খালি টেকই বাকি চিল্লার খালি
কিতাব বুঝা না কিচুং কুচুং করে মাতো ও তারা নামই তো বড় বেতালা যার কারণে ও তারার যেন বাসা দিও আল্লাহরে ডাকিতরা স্রষ্টারে সব বাসা আল্লাহ বুঝয় খেওরের বাসা বুঝেন না এর নাম হইল আল্লাহ আর আল্লাহ এমন এক মেমোরি আমরা দিছো নো মাগরিবর বাদ থেকে খালি শুনটা সারাও লোড হয়ে গেছে গিয়া একর জন্য কইসলানি বলে আমার আর জাগাও না মাথার বেদনা করে বাড়ি যাইগু কইসলা না ইগু খালি লোড লয় ইগু ফিক্সড মেমোরি না ইগু আনলিমিটেড যা জীবনে খালি শুনবা সারা লোড গপ সব এগার ওয়াজ সারাটা এমন মেমোরি আল্লাহ দিয়েছেন কোনো দিন এগুলো লোড হয় না শেষ হয় নাই বলার আনি কোন চাই সারার মেমোরি আছে এগুলো লোডই আল্লাহ খাটা লাগে আর কোনো দিন শুনলানি বলে কোনো আলিমে কইসন কোনো মাস্টারে কোনো অফিসারে কোনো বক্তব্য দেনেওয়ালা এন কইসন বলে আমার মেমোরি খালি হয়ে গেছে রে তোরা লোড লোয়া লাগবে কইসলানি আপনারা মসজিদর মেসাবে কইসলেন বা আমিও কোনোদিন কইসলাম না এবার সারা ছাড়াই নিছি সামনে বছর রেডি করি খালি হয় না মেসাবে কোনোদিন কই না শুক্রবারে 5 মিনিট মাতি আমার নাই খালি হয়ে গেছে এক সপ্তাহ লাগে বাড়ির যাই তো রেডি করি আর এগু খালিও হয় না দোয়া আল্লাহ কিতা দিছ এমন মেমোরি তা চিন্তা লাগাইলে আল্লাহ কিতা যেন আমরারে দান করছ দেখুন চকুর হওয়ার আমরা প্রশ্ন করেন কোনো মানুষে গাড়ির সবথেকে বেশি লম্বা কোন জিনিস একটা প্রশ্ন আয় সবথেকে বেশি লম্বা হইল গাড়ির লাইট খেয়ে কইতরা ফ্যান বেল্ট লম্বা বুঝেছি খেয়ে কইতরা এসি বেল্ট ওটা কইন দেখছি খেয়ে কইতরা না দৌ ব্রেকার গো যেন খরদিন লথেকু যায় না নি পাইবেকু কিন্তু গাড়ি সবথেকে বেশি লাইট লম্বা কিন্তু দেখুন লাইটটা কি আরো চকুর হওয়ার বেশ তুলনামূলক বেশি না কোন চাই যে লাইটে অতখান ধরে চৌকে অতখান ধরিলে দোয়া আল্লাহর এমন আল্লাহ এক নিয়ামত দান করছ চৌক চিন্তা লাগাইলে ইটা আল্লাহ যাতে আমরা দান করছ ইটা দুনিয়াত কোনো বড় বৈজ্ঞানিক সেও আবিষ্কার করতে পারত না সম্ভব নয় আল্লাহর দান সব জিনিস হইল আল্লাহর দান আল্লাহ চৌক দিছ নাক দিছ মুখ দিছন খান দিছন সবটা কি বড় হইল চৌক নাই যার বিশেষ করিয়া চৌক যার নাই তার দুনিয়া অন্ধকার চৌক একবারে যার নাই একবারে দুনিয়া অন্ধকার হয়ে গেছে এর কারণে আল্লাহ একটা ব্রেইন দিছেন আপনার আমারে কত ব্রেইনিশ কোনো বাড়ির যদি কোনো মহিলা বালা ব্রেইনিশ যদি থাকে তে এই মহিলার তাকে বহুত ফায়দাও হইবা আপনারা কারণ এই লোকে দেখুন আমরা ইনু আছি অনেক সুগার রোগী সেও চিনি খাই না ইলা আসেন না সেও চিনি খাই না চিনি দি চাহ খাই না আর সেও আছে চিনি খুব বেশি আমরা খাই এক ভদ্রলোকের গড় মেহমান গলাইছন কিন্তু গড় এদিন চিনি নাই বেটি কিন্তু খুব জ্ঞানী আসলো বেটিয়ে চাহ বানাইয়াও 4-5 কাপ দেও যতজন আসলো দিছি আসলে এক জরাও চিনি নাই বেটিয়ে দিতে সময় কলে স্বামীর ডাক দিয়ে কইছে ও বাউয়ারগু চিনি ছাড়া বুঝাইছ ও বাউয়ার কাপগু চিনি ছাড়া বেটিয়ে খালি কইয়া দিছে বেটা নিয়ে চাহ দিছে এখন যেন খাইন তখন চিনি নাই খালি কইন আমার বাউয়ারগু পড়ি গেল না কিতা সেই নকইন আমার বাউয়ারগু পড়ি গেল না কিতা তো সারা চাও খাইয়াইলা আনা চিনিয়ে ও যেন খাইছন আনা চিনি খালি কইতারে ও বাউয়ারগু আমার বাটো পড়ছে বড় কষ্ট চাহ খাইলাম বুঝতে পারছি ফটো গিয়া কইত রবা আমার বাটো পড়ি গেছে রব আনা চিনি রবু হেন কইতা কিতা হস বেটা আমার বাটো তো আনা চিনি বলি তা হাসাওরি হেন কই নো বেটা আমার বাটো তো আনা চিনিবে বেটি কত বুদ্ধিমান বুঝবাইতরাই বেটির কত আকল ও এক কাপ কইছে যেমনে বলে বাউয়ারগু চিনি ছাড়া আসলে একটা তো চিনি নাই হ্যাঁ সারা মেহমান বিদায় দিলাইছে বেটি কত আকল খাইরে হয় মানুষের কত ব্রেইন আল্লাহ দান করছে না কত ব্রেইন আল্লাহ দান করছে এর জন্য ব্রেইনও এফেক্টটা গুম কমি গেলে এখান পরীক্ষিত করা আমি নিজে বুঝবাই ওয়াজর সিজন অনেক সময় আমরা মাথার থেকে জিনিস ছুটি যায় এই সময় গুম কম হয় আর গুমটা টাইমেও হয় না মানুষের গুম কমি গেলে মানুষের ব্রেইনও কোনো সময় এফেক্ট হয় অনেক ইয়াদ শক্তি কমি যায় এখান পরীক্ষা করে দেখবা কয়েকদিন কম গুম হয়ে গেলে অনেক জিনিস মাথার থেকে ছুটি যায় গুম আল্লাহর একটা নিয়ামত আল্লাহ দান করছেন নিয়ামত সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে যদি ঘুমাইন মানুষে তাহলে এশার নমাজ পড়িয়া ঘুমাইলে উম্মতি মোহাম্মদীর নবীর উম্মতকলর গুম এটা আবার এবাদত হয়ে যায় গিয়া
এর কারণে আমরার গুম ইবাদত এশার নমাজ পড়ি কিন্তু ঘুমাইতে লাগবো সঠিক নিয়মে ঘুমাক্কা দেখবা ফায়দা আছে। আর ঘুমাইতে সময় যদি কোনো মানুষে দোয়া পড়িয়া ঘুমাইতো পড়াশোনা করিয়া ঘুমাইতো তখন মানুষরে কোনো বড় জিন্নাতি আক্রমণ করে না। মানুষের ঘুমাইতে সময় পড়াশোনা করে ঘুমাইতো, কারণ বেলাইনে যদি ঘুমাইতে খালি আউরি খাপ দেখবা আর সকালে উঠে খালি বাদে সদকা করবা খালি ডরাইয়া খালি বুঝাইছে। এর কারণে খাপ দেখাত ফায়দা আছে, ভয়ানক খাপ দেখলে এটা খাপ ফলি যায়। দুরূদ শরীফ এক দুইবার আপনারা পড়ক আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহ পাক রব্বুল আলামিনে তাই হুকুম করলা আপনারে আমারে ও ওয়াজ তৈয়ার করতে সময় একটা তৈয়ারি নিছন ওলা আল্লাহ কইত্রা আমার বন্ধ হল তুমি তাই যখন আমার ইবাদত বন্দেগী করতে হয়লা তুমি তাই পবিত্রতা অর্জন করো, পাক হই যাও। ও আল্লাহ কোরআন কইছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইজা কুমতুম ইলাস সালাহ, যখন তুমি তাই আমার নমাজও পড়িতে চাইবা খাড়া হইতা তখন তুমি তাই ফাগসিলু উজুহাকুম তোমাতানোর চেহারা তুমি তাই দাও। আমরার মুখমণ্ডল ওখান দইতাম চেহারা ওখান দইবার লাগে আল্লাহ কইছেন বলেখানে ঘুম থাকি উঠিয়াও যদি আপনি চেহারা দই না চেহারা দইয়া লাগা বাড়ি যান মানছে চাও দিতা নাই কইবা এই বেটা বাই মুখে আই গেছে কইবা নাই। চেহারা ইকান দোয়া লাগে, চেহারা ইকান সুন্দর, মুমিনর চেহারা ওই লগে আয় না ও চেহারা ওখানে আপনার আমার দোয়ার লাগে আল্লাহ কইছেন ফাগসিলু উজুহাকুম, চেহারাটা আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন তুমি তান দাও, চেহারাটারে তুমি তান পরিষ্কার করো, চেহারাটারে সুন্দর করো। ওয়াইদিয়াকুম তোমাদের হাত তুমি তান দাও। এখন চেহারা এবং হাত দোয়ার কথা আল্লাহ কইছেন দুইটা মাত নিয়ে পয়লা আলোচনা যায়। এখন দেখো কার নবী যে ফরমাইছেন প্রত্যেক মানুষ ঘুম থাকি উঠার লগে লগে তার হাতরে দইত কুল্লি করত দুইটা জিনিস। এখন মোবাইলও দেখবা অনেক সময় বড় বড় ডাক্তাররা ঘোষণা দিতরা আপনি সমস্ত রাত ঘুমাইছেন মুখের ভিতরে একটা লালা জমছে, মুখের ভিতরে একটা ফানি জমে, ওটা সকালে না ফালাইয়া কুল্লি না করিয়া ফালাইয়া ও ফুটাইন আপনি খাইলাইতাম। ডাক্তারে কিতার লাগি কর, আমি নিজে পাইছি ডাক্তারে কর সারা রাত ঘুমাইলাম মুখের ভিতরে একটা লালা জমে সেফ জমে, এটা কিছু মলিন মুখা, এটার মধ্যে একটা অ্যাসিডিটি আছে, এটা কোনো মানুষের যদি ফালায় না কুল্লি করি ফালায় না পিয়াস মারি খাইলায় কুসুম জল দিয়া তে কইত্রা তার ফেটর অ্যাসিড খাটি যাইব বেমার কমি যাব। ডাক্তার হলে কইত কিছু মানুষে শুনা শুনি খাইত্রাও সকলে খাইত না, কিন্তু সকল মুরব্বী হিসাবে খাইতাও নাই, সকল মা বই নকলে খাইতাও না। কুল্লির আগে যেন ফুটান খাইলি বা মুখর কিছু রাইত জমছে জি না খাইতা। নবীজি কইত্রা কুল্লি করো হাত দো, ঘুম থেকে উঠাও ফরজ তোমার দায়িত্ব হইল হাত দইতায় আর কুল্লি করতায়, আর ডাক্তারে কর ও ফুটান খাইলাম। এখন কোনটা মানতাম যায় নবীজির একটা মানতাম না যায় মানতাম। এর লাগে এটা সব জিনিস সব ডাক্তারের কথা শোনা যাইতাম না আমরা। বাইরে দুঃখ লাগে বর্তমান সময়ে ডাক্তার আমরা দেখানি যাই, মানুষ রোগে আক্রান্তিত মানুষের জীবনে বড় কষ্ট করেন। বেমার পড়ার পরে মানুষের দিলটা একবারে কমজোর হয়ে যায়, মন কমজোর হয়ে যায়, বেমারটা সম্বনি এইভাবে মানুষ চিন্তিত হয়ে যায়। তখন মানুষ হয় মেসাবর কাছে যায় নতুবা ডাক্তারের কাছে যায়। ডাক্তারের কাছে গেলে মানুষে কি পাইতো একটা সান্ত্বনা পাইতো। আমাদের দেশে কিছু পড়াশোনা করিয়া ডাক্তার হল হইছত, এর আর ব্যবহার দেখলে বোঝা যায় আর ডাক্তারের কাছে আর যাইবার দরকার নাই। কিছু ডাক্তার আসুন নানি গরম খালি ডুকাইত্রা আর 12 ঘন্টা খালি 500 টাকা টনটনি চেকআপ মেশিন ফেটে দিয়ে হলে বসা মারে ওলা। আচ্ছা ও বসাত কিতাব উদ্বৈত বেটা 500 খাম 20 জন ফুরতে 5 20 100 বুঝাইছেন। দুঃখ লাগে কিছু ডাক্তার অকল সারা নাই।
এবং কিছু ডাক্তার হলে ব্যবসা বানাইলাইছেন। আগে আগে ডাক্তার যারা আসলা ডাক্তারি করছেন, ডাক্তার হলে দেখছি অনেক অভিজ্ঞতা দিয়া অনেকভাবে তার ব্রেইনটা খাটাইয়া মানুষের মেডিসিন লেখছেন, ফায়দা হয়েছে, মানুষে খাইছেন। ডাক্তারের কাছে যাইতে আপনার ডাক্তারের কাছে গেলে শরীয়ত লাগে না। আপনি দেখো আপনার ঘরের স্ত্রী বেমার, ডাক্তারের কাছে যাইতা জেন্টস ডাক্তারের কাছে যাওয়া বাধা নাই। ডাক্তারের কাছে শরীয়ত দেখাইলে আপনার রোগী মারা যাইব। এটা যদি আপনি পরহেজ করতে পারেন, কোনো মহিলা ডাক্তারের কাছে গেছেন যাকুয়া, তবে দুঃখ লাগে আমরা কিছু ডাক্তার হলের ব্যবহার দেখিয়া। ইলাও ডাক্তার হল আসন 5 জন রুগী একলগে চাইয়া বাদে 5টা প্রেসক্রিপশন লেখরা, খার কিতা লেখতা উপায় নাই। হসাই মাথায় কাম করবো নি, হেন কিমান টিভি আর হেন কিমান কিচ্ছু টিভি না, টিভির দই উল্টা উল্টা করে মানুষ ইলা বেমার বাড়িস, ইলা হওয়া গেছে, প্রমাণ মিলছে। ইলাও ডাক্তারও লেখছে, প্রেসক্রিপশনও লেখছে রড আর সিমেন্ট, বুঝাইছে যেসে এক জায়গা। তো ডাক্তারে প্রেসক্রিপশন করে রুগী স্যার আখতা বাড়িতে খাত চলে, খামলা বেটা মেস্তরে কইছে স্যার তোরা সিমেন্ট লাগে আর রড লাগে, বুঝাইছে। হে তার পেটও লেখি নিছে রড কুইন্টেল আর সিমেন্ট কত ব্যাগ। ওখান লিয়া যখন রুগী গেছে ফার্মেসিত গেলে, ফার্মেসিত যেমনি দেখছেন তারা রড আর সিমেন্ট কিলা কইতা, কইলা যাও স্যারের গিয়া কই আমরা বুঝছি না, ওখান বদলাইয়া দিতা। অন্য একজন শিয়ান মানুষ লোকে বুঝি লাইছি, দেখছে এটা খালি রড আর সিমেন্ট লেখা, কি যাত বেউসি খারবার ফাঁসল লাগি বুধ পাইত্রান। তো এরা কোনো সময় এটা বেউসি হারলো তো পঞ্চায়েত, এটা আউরি টিভি না, টিভির ওষুধ দিয়ে মানুষ মারবা না পঞ্চায়েত মারবা। ডাক্তারের সাজেকশন কিছু মানতে আপনি, ডাক্তার অখলার কাছে যাইতা ঠিক আছে। আমি দুঃখ প্রকাশ করি আর কিছু কিছু ডাক্তারদের ব্যবহার দেখিয়া মানুষ গিয়া শান্তি পাইতো ডাক্তারের কাছে, কিন্তু ডাক্তার হলে সান্ত্বনা দিন না। প্রায় দেখবা ডাক্তার হলে কইবা আমি টেস্ট যেগুলা দিছি এগুলা তুমি ইম্পালস করাইতে লাগবো, অন্য খানো করলে ডাক্তার বাদে গুছা করিলাই কমিশন আছে না, হয় ইম্পালস যাওয়া লাগবে। করিমগঞ্জ সিটি স্ক্যান করলাম, করিমগঞ্জের মধ্যে বিভিন্ন সোনোগ্রাফি হইল, ব্লাড টেস্ট হইল, শিলচার গেলে কইবা ইটা হইছে না। ইনুর মেশিনকু বোঝা যায় 12 গাইছেন না, হ্যাঁ শিলচারের মেশিনগুন মনে হয় আপনার দিল্লিতে গাইছে না, আর না শেষ এগুলোর সাইতেও নাই বেটা, আরে খারাপ হয় লাত্তা কি শুনি। শিলচারের রোগী যখন রোগীর টেস্ট হয়ে গেল আরও 7,000 টাকা, ও টেস্টগুলা লইয়া গুয়াহাটিত গেলে এরা কইবা হইছে না, শেষ ইট ডিলিট। গুয়াহাটির যেগুলা টেস্ট লইয়া চেন্নাইত গেলে হইছে না, আবার ফয়লাত থাকি। আমরা গরিব মানুষ কই যাইতাম, বড় বিপদই বঞ্চি বাবা, দুঃখ লাগে। আমরা গরিবর লাগি বেশি কঠিন হয়ে গেছে গিয়া। আর একটা জিনিস আমি দেখলাম, প্রায় ডাক্তার হলে মেডিসিন লেখলাম, লেখার পরে টেস্ট আবার আইগুলো, রিপোর্ট আই গেল, রিপোর্ট আসার পরে ভালো করি কোনো সময় রিপোর্টগুলা চাই না, চাইলে কিন্তু রুগীরে কই না তোমার ওটা রোগ, এই নিয়মে ঔষধ খাইও তোমারও রোগটা কমব, এই পথকে চলব, খালি চাইলাম কয়টা মেডিসিন দিয়া কইলা যাও। আপনি জিজ্ঞাসা করলে কইবা বেশ মাত্রিও না খাইয়া আইও। কলা কন কিছু মানুষের বা দুঃখ প্রকাশ করছো না আমরার কাছে, বা আমি নিজেও পাইছি একবার ওলা, যার কারণে তার ব্যবহার দেখে দুঃখ লাগে। আমরা কিছু ডাক্তার হল, আল্লাহ তোমার ডাক্তার বানাইছে, তোমার এই ব্রেইন আল্লাহ দিছিল গতিকে তুমি পদ পাইছো, কিন্তু তুমি মানুষের সেবা করতায়, দুনিয়ার লুবো পড়তায় না, মানুষের সেবা করো, তোমারে আল্লাহ ফায়দা দিব, মুসলমান হোক কা হিন্দু হোক কা। এর লাগে সব ডাক্তারের সাজেকশন আমরা লইলে হইতো না। দেখুন এই ডাক্তার হলে কইতাম মানুষ গুম থাকি উঠার পরে মুখের ভিতর ওগুলা খাইলাইতাম, এটা না। ডাক্তার হলে বিভিন্ন সময় মেডিসিন খাওয়ার পদ্ধতি কইয়া দেন, প্রেসক্রিপশনে লিখি দেন বিফোর আফটার 4 কোনো মেডিসিন আছে ওটা লড়াইয়া খাওয়া লাগে না, কিছু ইঞ্জেকশন আছে নানি পাউডার মিক্স করিয়া দেওয়া লাগে, কিছু বাচ্চান্তর মেডিসিন আছে দেখুন জানি এটা আবার জাখরা দিয়ে খাওয়াইন লাগে। শুনছি ওলা এক গল্প, আর এক ডাক্তারে ওটা পাউডার ওলা একটা মনসেফ দিছে, দিয়া কইছে মারে তোমার বাচ্চারে খাওয়াইতে সময় জাখরাইয়া খাওয়াইও, বেটিয়ে দোয়াই জাখরাইছে না, বেটিয়ে বাচ্চারে যা জাখরানি দিছে, বেটিয়ে বুঝি বুঝছে না। তো বেটিয়ে বাচ্চারে খাওয়াইবার আগে বেশ করে জাখরাইয়া কত সময় ঘুরে হে নাস্তা করিবার, এর বাদে খাওয়ায়। মেডিসিনে কোনো কাম করছে না, বাচ্চা আরও কমজোর। গিয়া বলে স্যার
কিতা মেডিসিন দিলা সইয়াও গেছে না, বরং সব বাড়ি গেছে। আমার বাচ্চাকে এখন আর চোখুক মুজি লাগছে, জাকরাইয়া তো হাঁকাও গাডুলাই ফেলাইছে। ডাক্তারে কইল কি পরিমাণ মনসেপ দিছি, কত হার্ড ঔষধ, মাতি তো নাই, কিতা দেখি মেডিসিন দাও মানে উল্টা খাবাইছ। চাইয়া দেখো নিগু জেলার লা রয়েছে মুরো সারা খাওটা। বলে তুমি গু জাকরাইয়া খাবাইছো না? বলে জি না সারা, আমি বাচ্চা জাকরাইছি। হায় রে হায়, বুঝই না মারছে উল্টা উল্টা করার কোনো সময়। বেটি বুঝি বাচ্চা জাকরাইয়া খাবার, অগু জাকরাইয়া খাওটা আর অগু জাকরাইয়া খাবাইছো রে। এই হাল্লত আমরা মানুষের মাঝে কত ফল্ট হয়, কত ভুল হয় আমরা জিন্দগি। এর জন্য আল্লাহ কোরআন কইছেন ফাকসিলু ওজুহাকুম, চেহারা তুমি তাই দাও। দইতে হইলে কিতা দি দোয়া লাগে? বলে ফানি দি দোয়া লাগে। ফানি যেটা আছে ফুসকুরনির মধ্যে, যে ফানিটার কালার বালা আছে, যে ফানিটার রং বালা আছে, যে ফানির মধ্যে দুর্গন্ধ নাই, ফানির মধ্যে মজা আছে, সেই ফানি দেখি করতে আপনি দুইতাম। ফানি দেখো একটা আল্লাহর নিয়ামত, ফানিটা আল্লাহর বহুত বড় এক নিয়ামত। হাদিস শরীফ আইছে আল্লাহর এক বান্দা কুকুরের মুখো ফানি দিছিল, বেটা বেহেস্তি হয়ে গেছে। সুবহানাল্লাহ, কুকুরের মুখো খালি ফানি দিছিল। ফানি মঞ্চরে খাওয়াইলেও একটা মানে মেহমানদারি করা, যার কারণে বিশুদ্ধ পানি খাইবার দয়া করে চেষ্টা করবা। যুবক ভাইয়া সচেতন হকা। কিছু ডাক্তার হলোর সঙ্গে আমরা কথাবার্তা মাঝে মধ্যে হয়, শিলচার 2-3 জন ডাক্তারের নম্বর আমার কাছে আছে, মাঝে মধ্যে গল্পও আমরা করি। এইভাবে ডাক্তাররা গবেষণা করি পাইছেন আমরা নর্থ ইস্টের মধ্যে তারা দেখছেন সপ্তাহে মানুষের বেমার হয় একমাত্র বিশুদ্ধ পানি খাই না। গতিকে আমরা পানিটা জাবড়া খাই, গতিকে আমরা বেশিরভাগ বড় বড় বেমার। কিলা আমি উদাহরণ দিই, আমরা হোটেলে গিয়ে দেখছেন নানি ফুলাও খাই নানি, ফুলাও 30 টাকা প্লেট, ডিম ফুলাও 45 টাকা বাড়ি গেছে মনে হয়। খাইয়া উইয়া দেখো বাদে জগর গুলা পানি উড়ে খাইয়া ইতরা চাওয়া উয়া নাই। 30 টাকা দি ফুলাও খাইলা রে ও ভাই, 40 টাকা দি 50 টাকা দি বিরিয়ানি খাইলা, পানি আরো 10 টাকার হলে এগো বোতল লইয়া খাও না, বিশুদ্ধ পানি খাও না আপনি, ওর তো বেমার হইতো না। পানির তো কি বড় বড় বেমার হয়। বেশিরভাগ আমরা নর্থ ইস্টের মানুষের ফেটো স্টোন, ফেটো বেমার, কিডনির সমস্যা খালি পানি থাকি। ডাক্তার হলে তারা দেখছি নর্থ ইস্টের মানুষের ক্যান্সার বেশ, আর মানুষের বেশি স্টোন ফাত্তর বেমার, ফেটো বেমার। আর ও পানির থাকি পানিটা বিশুদ্ধ খাইতাম আমরা, চেষ্টা করতাম ফুটাইয়া খাপকা বা পরিষ্কার খাপকা, প্যাকিং খাপকা। সৌদি আরব যাই, মিডিল ইস্ট গেলে দেখবা খালি প্যাকিং পানি তারা খায়, খোলা পানি খায় না, তার লাগে তার বেমার নাই। আর অত বড় একটা নিয়ামত আল্লাহ দান করছে যে পানিটা, ও পানি খাইতে সময় আপনি বসিয়া খাইতা, নবীজে কইছেন দাঁড়াইয়া না। আর একমাত্র আবে জমজমর পানি, সেই পানিটা আমরা খিলা খাইতাম, দাঁড়াইয়া খাওয়া সুন্নত। এই পানি খাবার পরে মানুষের পেটর বড় বড় বেমার কমি যায়, মানুষের সুগার পর্যন্ত নর্মেল হয়ে যায় গিয়া। সৌদি আরব যারা হাজি সাহ বখন গেছন, গেলে বুঝ পাইবা, কোনোদিন গেলে দেখবা জমজমর পানি আপনার যত বেশি করে খাইবা তত বেশি ফায়দা। মানুষের বড় বড় বেমার দিয়ে আল্লাহ শিফা দিলায়, যে নিয়তে খায় মানুষের বেমার কমি যায়। সৌদি আরব গেলে ঔষধ বেশ লাগে না, অত বালা পানি, জমজমর পানি তোর তুলনা হইতে পারে না। এমনি প্যাকিং পানি সবসময় খায়। এর লাগে বিশেষ করিয়া পানি দিয়ে আমরা ওযু করি, পানি দিয়া গোসল করি, পানি দিয়া গোসল করি। একটা মাসলা জানিয়া রাখবা, মায়ে মস্তমল ওঠার এখন ফেকার মাসলা দেখেন। কিছু মানুষে বাল্টিত মানে পানি লইয়া হাত ঢুকাইয়া ওযু করিলেন, ইলা উজু করলে আপনার ওযু হইতো নাই। পানির ডালিয়া ওযু করতে কেউ বাল্টিত দেখবা হাত ঢুকাইয়া খালি বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম ফরিত রাখেন। ইগুত বারবার ঢুকাইলে ইগু মা ব্যবহারকৃত পানি গেছে, ই পানি দিয়ে আপনার ওযু হইতো নাই। যার কারণে বিশেষ করিয়া পানিটা বালা খাওয়ার চেষ্টা করক। কারণ নবীজি একদিন সাহাবায়ে কেরামক নসিহত করলাও, সাহাবী হল 2টা জিনিস তুমি তান ফাড়তে মানছরে কোনোদিন নিষেধ করিও না, যতটুক পারো সাহায্য করিও। 1 নম্বর পানি আর 2 নম্বর রাস্তা। 1 নম্বর পানির কথা কইছন, তোমার পানির ভালো ব্যবস্থা আছে, অন্যর একজনের অসুবিধা। প্রতিবেশী মানুষের তুমি পানি খাওয়াইও, চেষ্টা করিও যত বেশি মানুষের পানি খাওয়াইবা তারে শান্তি করবাই। আল্লাহ কিয়ামতের দিন হাউজে কসরের পানি তোমার আল্লাহ ফিলানি লইবা। সুবহানাল্লাহ। আর রাস্তার ব্যবস্থা করিয়া দিও, রাস্তার লাগি কোনো মানুষ যদি আটকে তারে তুমি ভালো ব্যবস্থা করিয়া সুযোগ করিয়া দিও। কারণ হইল যত বেশি রাস্তার সুবিধা দিবা, মানুষে হাঁটার ব্যবস্থা করিয়া দিবা,
আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়ামতের দিন তুমি জান্নাত যাইবার রাস্তা যেখানে কান তোমার কুলা রাখি দিবা, এর লাগি রাস্তা নিয়ে কোনোদিন আমরা মানুষরে ভাড়তে নিষেধ করতাম না। ফানিয়ার রাস্তা নসিহত আমি করছি, কিন্তু একটার আপনার রিয়েকশনও আছে বলে কিলা জানেন বলে হুজুর আপনি ওয়াজ কষলা ঠিক আছে, আমার তারা পাম সিঁড়ি বিড়ি ভালো একজন মানছি, আমরা তো ওলা একগুলো মানুষ আছি নানি বক্কা ভাইলে আর তো সিঁড়িলাই হলতাম। বেটার বাড়ি সুযোগ দিছে তারা পাম্পে গুত ফানি আনার ইগুতা এখন আর সব সময় যাওয়া লাগে বলে জরুরত আনি আর মায়া করি ডেকিবু মারি না, তারা পাম্প ছুটিয়া খানো যা দেখুন জানি যার যারি বাড়িতে প্রাইভেট তারা পাম্প ঠিক আছে, আর স্কুলের ইগু খুলিয়া হো কোনো গেছে ইগু তো সরকারি দেন, যার যারি বাড়িতে লেফটিনেন্ট নেন পরিষ্কার, আর সিভিল হসপিটালে গিয়া দেখি উবানি যায় না ইলাও যায় এখানে সরকারি আমরা বুঝি না হলো সারা যাইতাম সরকারি হইল কি তৈল কোনো কুমুদও যাইত না মুখও গিয়া জরুরত আদা করিলে। আমি একদিন উগি দিছিলাম করিব সিভিলও কইছিলাম ফটো তুলে দিতাম ফেসবুকে, আমার এই আদত নাই, আমি নিজে নিজে কোনো পোস্ট টুসিতা বেশ করি না, দেখছেন নি নিজে নিজে ফটো শটো তুলি দে মানছে তুলিয়া হেরে হেরে শাড়ি দেয়। ও সেদিনে মেকুর লইয়া বইয়া ফটো তুলছিলাম যে সুন্দর করে বুঝাইছে মায়া করিয়া লইয়া বলে এগু ফটো তুলি হইয়া বেটা শাড়িও দিছ। আচ্ছা ছাড়ক ও মাতিল মেকুরে আমি খুব বেশি মায়া করি, আমার বাড়িতে মেকুর 9টা হকন একবার সুবহানাল্লাহ বিয়াক দেখবা গনিলে 9টা বর্তমানে কত মেকুর আমার বাড়ি, খালি বাড়িতে আর আমি ছাড়াই উড়াই না ফটো ভালাই না তো আল্লাহ কিলা ফটো ভালাই তার দুঃখ লাগে মাঝে মাঝে নিত্রা হেরে হেরে আইয়া পছন্দ একগুড়ে হাঁটাইয়া নেই বুঝাইছে ও হেরে হেরে নিত্রা, যার কারণে ও মেকুর এক জিনিস মায়া করলে মেকুরে খাইলে দোয়া দে, মেকুরে খাইলে দোয়া দে, কিন্তু মেকুরে আউরি মারণ না জানি মেকুরের বদ্ধা মরে যাবা। করিমগঞ্জ জেলা কারাগারও একদিন দেখলাম একটা মেয়ে জেল কাঠের কম বয়সী, জিকাইলাম সর্দার ডে এই বেটি জেল কিরিব কম বয়সী বেটি বলি আর কইও না বেটি ফাঁক গরম মেকুরে মাছ লিয়া দৌড় দিছিল সুঙ্গা দি যেমনে মারছে বাড়ি ফর তো মেকুরের উপরে আর পড়ি গেছে ছুটে এক বাচ্চার মাথা বাচ্চাকে লগে লগে মরে গেছে। ইয়া সুবহানাল্লাহ ভুল হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এতে সুঙ্গা দি মারতাই না বসায় লুয়ার সুঙ্গা দিয়ে খালি দুম ডান্ডা দিল। মা বোনে হলে মেকুর মারিয়া মেকুরের বদ্ধ মরবা, আর একগুলো আসুন বেগ বরিয়া ফটো ভালাই আইব না এই তাই মরবা, বেমার হইব মেকুরে খান দিব, কুকুরে মারব, শিয়ালে মারব, মেকুরের অভিশাপে একদিন আপনার বহুত ক্ষতি আল্লাহ তোমার ওলা ওলা চিনাইয়া নিতে পারে একদিন। এর কারণে অন্যর আশ্রয় লাগাও আনাইলে মেকুর বাড়িতে পারল যত সাতাক্কা মেকুর ইতা ফতে কাটে ফালাই না জানে নবী বড় মায়া করছেন মেকুর। আমরা কিছু মানছে মেকুর ফটো ভালাই আইজ বুঝাইছেন দুঃখ লাগে। ও বেটির বাদে জেল হয়ে গেছে 3 বছর বুঝাইতে রাইনি মেকুর মারাত লাগিয়া জালর ফুয়ার মাথা পড়িয়া বাচ্চাকে মরি গেছে গিয়া কম বয়সী বাচ্চাকে 20 বছর না দিয়ে ম্যাজিস্ট্রেটি অ্যাক্সিডেন্ট হিসাবে 304 দ্বারায় মহিলার 36 মাস জেল দিলাইছে, এর ফলে রেহাই নাই বুঝাইছেন। এর কারণে বিশেষ করিয়া দেখেন হতার প্রসঙ্গে আমি আনলাম বাবা দয়া করি আল্লাহ কেউ আসতে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন থাকবো ফানি যেটা আছে পবিত্র ফানি হইতো ফানি পবিত্র না হইলে ফা খাওয়া যায় না, যার কারণে এখন অজু করতে হইলে ফানি লাগে। থামসাপ স্পাইট যেটা ইতাও ফানির লেখান ইতা দিয়ে অজু হইব নি বলে জি না ইতা দিয়ে অজু হইতো নাই। স্পাইট ওটা আমরা খাই না নি বেশিরভাগ, আমরা খাইতে সময়ে খাইবা বেশি খাই না জানি ইটাই ক্ষতি করে, সব জিনিসও ক্ষতি করে। খেয়াল করবা ভাই ওটার থাকি কিডনির সমস্যা বেশিরভাগ কিডনি যার এখন বেশিরভাগ ওটা কোল্ড ড্রিঙ্ক থাকিয়া ওটা বেশি মানুষে জোর দিছ। এর লাগি দয়া করি এই ধরনের জিনিসটা একটু কন্ট্রোলে থাকো, আপনার লাইফ আছে আপনার জীবন আছে বাইরে, দয়া করি আল্লাহ কে বাস্তে দুনিয়ার জমিনের মধ্যে দয়া করি আল্লাহ কে বাস্তে কোনো দিন মানুষরে এবারতে আমরা ফানি নিষেধ দিতাম না, রাস্তা নিষেধ দিতাম না। আমরা কইলাম ও ভুলোর কারণে মানছে না করিলেন রাস্তার। আরও কিছু বেজাল আছে আমরার এলাকা বা গ্রামে দেখছেন নানি কারেন্টর লাইন ঢুকছে না আমরার মানবতাটা থাকতো ওলা কারেন্টও জাবড়া লাগি গেছে লাইনম্যানে খাটের তারে সুযোগ দিতাম, কিবা তো নিজে সফা করে লাইতাম, যার যারি বাড়ির সামনে খাটি লাইলে পরিষ্কার করলে আর লাইনও কোনো বেড়াইতো না। আর কিছু মানছে আবদার জানায়
অবা তোমার বাস যারে আমার জমিন নষ্ট করিলার খেত নষ্ট করিলার তোরা ক্ষমাও গাছর ডালটা কাটো আমরা ইলা কোনো মানুষে কাটি না হইতান ক্ষতিও অসুবিধা নাই এটা কিন্তু মানবতা নাই নবীজে ফরমাইন তুমি যদি সঠিক মুমিন হইয়া থাকো অন্যর কোনো সময় ক্ষতি করতে নাই আমার গাছর ডাল গিয়ে আর একজনের টিন নষ্ট করের আমার বাস বিরয় বেটার দান ক্ষতি করে দানর ক্ষতি করে কিছু খাটিয়া ক্ষমা কোয়া যাতে আপনার এমন ক্ষতি হয় না বেটারও ক্ষতি হয় না এটা রাসূলুল্লাহ ফরমাইছেন অন্যর তুমি ক্ষতি করার যাইও না তোমার ক্ষতি হইব একদিন তুমি বুঝ পাইতা নাই আল্লাহ তোমার বদলা দুনিয়ার জমিন লইবা এর জন্য দয়া করিয়া ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক হাত দুইটা খনি পর্যন্ত ওয়ামসাহু বিরুসিকুম মাথা মুছে করো তুমি দেন ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন ফাও দুইখান দইলাও তুমি দেন টখনু পর্যন্ত নামাজ পড়তে সময় কিছু মকরু হয় আমরার মানছর কিছু মানুষ নামাজ পড়তে সময় দেখছি খনিও খানো উড়াতো লাগাই দেন মকরু হাতর কালাই যেখান জমিনও লাগাই দেন মকরু সেও লাগাইয়া শ্রদ্ধা দিলেন বেটা মাংস শূন্যে থাকতো মা বৈনকলর শ্রদ্ধা একবারে জমিনও লাগিয়া আমরা খনিও খানো উড়াতো লাগাইতাম না মকরু এইভাবে মকরু সহিত নমাজ পড়ি ও যেন আমার গলার চাদর দেওয়া রুমাল দেওয়া এই রুমাল গিলা লটখাইয়া নমাজ পড়লে মকরু জানিয়া রাখবার ওখান যদি ফেস মারি দিই মকরু নাই আবার ফেস মারিয়া যদি গুড়াইয়া যদি আনিলাই মকরু নাই মোটামুটি এক ফেস খাইতো চাদর তো আমরা মুরব্বী সাহেব চাদর উড়ত আমিও কোনো সময় বাড়িত উড়ি চাদরের তো সুন্নতি এক তরিকা আছে কিলা এক সাইড বাড়ি মারিয়া হ সাইড ওবা খান্দে দি দেওয়া সুন্নতি তরিকা আছে আমরা একগুলো চাদর খালি বাউদি গেছি দেখো না খালি বাউনি খালি বাউদি চাদর ডাইনে দি বাঠিও লইত অবাকির ওখান তলে জেলা ডাইনাত উপরে বাম হাত তলে চাদরওয়ালা ও সাইড তলে হরত ও সাইড উপরে উড়িত রসুল্লাহ ওলা চাদর পরিধান করছেন আর চাদর বাড়ি মারিয়া নিয়ে খান্দে দি এক সাইডওয়ালা তৈতা অবাই কতখান হবাই কতখান ওলা দেই নানি আমরা এগুও হুকুম আছে তবে বেশি হুকুম হইল গিয়া ও দেওয়া আর বাদে অবাজু হইল গিয়া ও খান্দে দি দেওয়া ও বইল সুন্নতি তরিকার চাদর বুঝাইছেন যার কারণে বিশেষ করিয়া হাতে সিলাই করিয়া কাপড় পরিধান করা আর এক সুন্নত সুবহানাল্লাহ এখন আর টেইলার ফাড়িতে দেখাই দেখি ফারবারি বানাইতা জাকিরা মালুমাত এই কিতাবও লেখছেন হযরত ইদ্রিস নবীর থেকে কাপড় সিলাই আরম্ভ হয়েছে হাতে সিলাই করিয়া কাপড় ব্যবহার করা সুন্নত এখন টেইলার ছাড়া তো উপায় নাই পারতাম নাই এখন হাতে সিলাই ওইতো না ক্ষমতা নাই সম্ভব নাই বিশেষ করিয়া আর গুজরাট গেলে কোনো দিন দেখবা লঙ্গির আধা খান সিলাই আছে আধা খান নাই ইগু আর এক স্টাইল লঙ্গির সিলাই আধা খান আর আধা খান নাই আমি কইলাম ইটা কিতার লাগিরে দেখি যাই সাইয়া দেখি লঙ্গিওলা উল্টাইয়া মারলা আর বাইকও উঠিস ন উড়া তুরাত বার করিয়া যাইতে গুজরাট বুঝাইছেন গুজরাটি মাঞ্চরানি তে বিশেষ করিয়া বাদে জিগাইলাম ইটা কি বলে গুজরাটর যেটা বড় বড় যেটা নবাব আসনি তার পয়সা লাই তার এখন নবাব কোম্পানির মালিক যেন বেশ করে উড়াত বার করতে পারবেন সারাতি বড় নবাব দস্তা নাউজুবিল্লাহ মিন যালিক আমরা ইসলাম ধর্মের আদেশ হইল খালি গুড়িয়া তাখতা সুন্দর আর তারা রইল যেন যত বেশ করে খালি লেংটা হইবা আর এন বুঝিন বড় সুস্পর্ধার খালি এন বুঝিন পয়সা আলা মানুষ ও হাসাও গেলে কোনোদিন দেখবা গুজরাট ও লঙ্গির আধা খান সিলাই আধা খান নাই আর হবাজু আনে গাইড দিয়ার দেখবা উড়াত বার করে ছুটাইছে বাইক লইয়ার ডর করে দেখলে যার কারণে এটা এক এক জায়গা দেখলে অভিজ্ঞতা বাড়ে এক এক জায়গাতে এক এক জিনিস দেখলে জ্ঞান বাড়ে কিছু আল্লাহ কোরআনত তো কইছেন কুল সিরু ফিল্লাহ জমিন তুমি তাই সফর করো এর জন্য বিশেষ করিয়া দেখেন একটা হাদিস শরীফ আমি তিলাওয়াত করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ও আমার সাহাবী হল শুনো অদূর ভবিষ্যতে কিছু জিনিসগুলা জমিনে প্রকাশ পাইব ইয়া রাসূলুল্লাহ কি জিনিস আল্লাহর রাসূল ফরমান ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলম ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের আগে কিতা জিনিস বাড়াইব হক নবীজি ফরমান জমিন তাকি আস্তে আস্তে ইলম মুটি যাইব আস্তে আস্তে জমিন তাকি ইলম মুটি যাইব গিয়া ইলম রে মানছে গুরুত্ব দিত না
ও আপনার গ্রামত যদি কোনো একজন মাদ্রাসার ছাত্র যদি কোরআন শরীফ তিলাওয়াত যদি করে, ইকান গিয়া বাজার খেয়ে হইতা না মুখর ফড়াত দেখি আইছি, অন্য আরও কিচ্ছু দেখি লাইলে ওখান গিয়ে আমরা জলদি হই, কিন্তু এটা গুনার গাছ। বালা খবর আমরা যদি ফৌসাই সওয়াব পাইমো, ইকান আমরা হয়তো বুঝিয়ার না বাবা। যার জন্য দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে ইলিম যেটা আছে দিন ইসলামের ইলিম, ওটারে আমরা গুরুত্ব দিতাম। যারা ইলিম অর্জন করছেন আলিম মহল্লের আমরা গুরুত্ব দিতাম, হাফিজ সাবরে গুরুত্ব দিতাম, ইমাম সাবরে গুরুত্ব দিতাম। নবীজি ফরমান এমন এক যুগ আসবো, সময় আসবো, মানুষে ওটা অবহেলা করবা, করতে করতে মানুষে আস্তে আস্তে ইলিমটা যেটা দুনিয়ার জমিন থাকি কমাইলেই বা ছাড়ি দিবা। মানুষ ডরাইয়া যাইত না, কেউ ফুয়াও পড়ানে দিত না, কোনো ফুয়াও পড়িত না, কইব এটার দাম নাই। ওয়াইয়ার ফাল দুই নম্বরে নবীজে ফরমাইন ওয়াকসুরাল জাহালু, জাহিলি খাম খুব বেশি দুনিয়ার জমিনের মধ্যে বাড়িব। জাহিলি খাম হইল গিয়া কোনটা যেটা মানুষে জানুন না, না জানিয়া কোনো সময় মাসলা দেওয়া আরম্ভ করে দিবা। জানিয়া মাসলা দিতা না, না জানিয়া মাসলা দিবা। কিছু আছে মানুষের আন্দাজ বাকির মানুষে মাসলা দেওয়া আরম্ভ করে দিবা। এত হইল নবীজি ফরমাইছেন জাহিলি খাম। আর কিতাব আল্লাহ রসুলে ফরমান কিছু আওলা দখল থাকবা, মা বাবার লাগি না ফরমানি কাজ করবা। ইলা আসন কোনো সময় ছোট হইয়া বড়র সঙ্গে বেয়াদবি করব, বড়র মাতর উপর সে সব সময় মাতিব। আল্লাহর রসুলে একদিন নসিহত করলা, বলে তুমি তাই দুইটা খাম থাকি বিরত থাকিও, ক্ষমাইয়া করিও, দেখবা জীবনে তুমি তাই ফায়দা মন্দ হইবাই। এক নম্বরে নবী যে ফরমাইছ মানুষের মাতর উপরে তুমি তাই জলদি মাতিও না। আমাদের একগুলো অভ্যাস আছে নানি, খালি তাই নিজে গফ করতে, আর কারোর গফ করতে দেখ না। ইলা মাঝে মাঝে হওয়া যায়। তো ইলা যদি আদত হয়, মানুষ আরো দিন দাঁড় লইতো না, কইবা হৌ বাবাজি আইসন বা হৌ বাই আইসন দেব, ইনো আর বইও না, বেটা আইও তার রেডিও চাবি দেব, কইবেন না না বেটা। হয় হয় একগুলোর ডান্ডা হইল তাই খালি মাতিতা, আর কারো মাতিতা না। নবীজে কইসন মানুষের মাত শেষ হইলে তুমি তাই মাতিও, হের মাতর উপরে মাতিও না, এটা বেআদবি। আর দুই নম্বরে কইস আগে আঠিও না, আগে আঠিও না, আগে আঠাই কান বেহাদবি। সম্মান করিয়া এনরে আগে দিতে, আপনি পিছে করতা। মুরব্বী সাহেব আগে যাক্কা গিয়া, কুটুম্ব ভাই সাহেব আপনি আগে যাক্কা, মিয়া সাহেব আপনি আগে যাক্কা, আপনি পিছে পড়ি যায়। একবার যদি পিছে পড়েন, আজকে পড়ছেন পিছে একজন আগে দিছন, একদিন আল্লাহ আপনার হলা সম্মানী বানাইবা, আপনারে মানুষে হলা আগে দিবা, মানুষ পিছে পড়বা। আগে সম্মান করা লাগে, সম্মান দেওয়া শিখা লাগে, পরে জমিনের মধ্যে সম্মানী হইতে লাগে। আগে যাওয়া পরে যাওয়া ব্যাপারে একটা ঘটনা আনি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় ফেরাউনের দমক খাইয়া, ফেরাউনের যন্ত্রণায় মুসা নবী যখন গেলা গিয়া মদিয়ন গেলা, মদিয়ন গিয়া একা একা হাঁটিত রাস্তা দেখুন দুইজন মহিলা, উপযুক্ত মহিলায় ছাগল ডে জল খাবাইবার লাগি, পানি খাবাইবার লাগিয়া কুয়ার মধ্যে এখন উষার ডালাই, বাড়ি ডালাই এখান সরাইতে পারডা না। তাই আলগার থাকি দেখরা মহিলা দুইজনে ডালাই এখান সরাইতে পারডা না, আর ফানিও বারণ না। ছাগলে ফানি খাইতা পিপাসিত, গরমর সময় মরুভূমিত মদিয়র। মুসা নবীর শক্তি আসলো, জোয়ান আসলা গিয়া, তাই নখনো বিবাহ করছেন না। সোহাইব আলাইহিস সালামর এই দুই মেয়ে আসলা, তাই তো সোহাইব আলাইহিস সালামর ফুড়ি বিবাহ করছেন মুসা নবী। তাই গিয়া ডালা ওখান সরাইয়া দিছন, তারা বাল্টি দি তুলিয়া পানি খাবাইছন। জিকার করলা হইলা আপনি খে, বলে মুসা, বলে তোমাতানোর বাবার নাম কিতা, বলে সোহাইব, বলে তোমাতানোর বাপরে গিয়া কই আমার সালাম। দুই মহিলা আই গেছ, গিয়া কইলে আব্বা আইস তো বড় বিপদও বসলাম, ডালা ইখান সরাইতাম পারি না, ছাগলরে পানিও খাবাইতাম পারি না। এক জোয়ান মানুষ দেখলাম আইয়া সরাইয়া পানি খাবাইলা, সরাইয়া দিলাইলা, আমরা পানি খাবাইছি। বলে নাম জিজ্ঞাসা করলেন, বলে আর নাম কইলাম মুসা। বলে যাও তান্ডে লইয়াইও, ভাওতে লইয়াইও। দুই মহিলাই কইলে আমরা আব্বাই কইছেন আপনি যাইতা, লগা করে লইয়া যাইতা। এখন পরিস্থিতির লাগি দুই মহিলা আগে মুসা নবী করে। মুসা নবী পিছন দিকে হাঁটি হাঁটি যাইতে আসেন। মুসা নবী হঠাৎ দেখুন মরুভূমির মধ্যে একটা দ্রুত বেগে বাতাস চলে। বাতাসের কারণে দুইজন মহিলার কাপড় বাড়ি মারিয়া প্রায় হাঁটু পর্যন্ত যায় গিয়া, ফাওয়ার ফাতার তাকি কাপড়টা উঠি যায়, হাঁটু পর্যন্ত উঠি যায়। তান কয়েকবার দৃষ্টি পড়ি গেল মহিলাদের পায়ের দিকে।
তখন মুসা দুইজন মহিলার কইলা ওগো মা হল তুমি তান ফিসে আসো আমি সামনে যাই বলে এখানে বলে তোমার তানোর ফাওর বা আমার কয়েকবার দৃষ্টি পড়ে গেছে তুমি তান ফিসে আও আমারে রাস্তা বাতাইয়া দিও আমি আগে যাই একজন মুসা নবী মহিলাদের পায়ের দিকে দৃষ্টি পড়ে গেছে বলিয়া ফিসে আনি লাইলা তাইন সামনে গেলা এদিন তাকি মুসা নবী ঘোষণা দিলা কইলা রে কোনোদিন মহিলা হল যদি লইয়া কোনো দিকে যাও তুমি তান মহিলা হলের ফিসে রাখিও সামনে আঠিও মহিলাদের প্রতি তোমার দৃষ্টি পড়ব হয়তো কোনো কুদৃষ্টি পড়ব বদগুমান করিয়া তুমি গুনাহগার হইবা এর কারণে মহিলা হলের ফিসে লইয়া তুমি তান যাওয়ার চেষ্টা করিও মহিলা হলের ফিসে তুমি তাই রাখিও আগে আঠিও এটা মুসা নবীর নির্দেশ এই একজন নবী এটা মানতে পারবা যার কারণে বিশেষ করিয়া মহিলা হলের ফিসে তুইয়া গেলে আর কোনো অসুবিধা নাই ফিসে তুইয়া বলতে লগে করে লইয়া গেলে অসুবিধা নাই যার কারণে এখন যদি কেউ না না হুজুর ফিসে তুইলে ঘুরিয়ে নাও হইতাম পারি জমানা বাদ হলার আগে হুজুর হ্যাঁ জমানা বাদ যার কারণে বিশেষ করিয়া যদি আপনার পর্দা পশিদা ঠিক থাকে যাক আগে কোনো বাধা নাই নাজাইজ নাই তবে এটা হইল গিয়া এহতেরাম আদব হিসাবে গিয়ে আপনি ফিসে পড়কা ফিসে রাখকা আপনি আগে যাকা যার জন্য বিশেষ করে আল্লাহ কেমাস্তি দুনিয়ার জমিনের মধ্যে আমরা যতদিন বাবা থাকবো দেখেন জাহিলি খাম থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম আবার নবী যে ফরমাইছেন ওই এক সুরা জিনা খুব বেশি দুনিয়ার জমিনের মধ্যে বাড়িব ইটা গুনাহ কবিরা আবার নবী যে ফরমান ওই এক সুরা সুরবাল খাম মদ খাওয়াটা খুব বেশি দুনিয়ার জমিনের মধ্যে বাড়িব হাসাও তো মদ খুব বেশি দুনিয়ার জমিনের মধ্যে বাড়ি গেছে আবার নবী যে ফরমান ওই আকিল্লুর রিজাল পুরুষ সন্তান দিনে দিনে দুনিয়ার জমিনের মধ্যে কমবা এতে আমরা কোনো সময় দুঃখিত হইতাম না কিয়ামতের আগ মুহূর্তে ছেলে সন্তান হল কমে যাইবা মেয়ে সন্তান হল দিনে দিনে জমিনও খালি বাড়িবা মেয়ে সন্তান হল দুনিয়ার জমিনের মধ্যে বাড়িবা পুরুষ সন্তান হল জমিনও কমবা এটা নবীজি কইছেন এর কারণে হাসাও যেটা যেটা নবীজি কইছেন আমিও কইলাম যে ওয়াক সুরাল জাহালু ওয়াক সুরা জিনা ওয়াক সুরা সুরবাল খামর খামর মানে মদ এটা বাড়িছেন না দেশ কোন চায় নবীজি কইছেন নবীজি কইছেনের কারণে দয়া করি আল্লাহ কে ওয়াস্তে ভাই মুসলমান একটা জিনিস আমাদের জানা দরকার লক্ষ্য করা দরকার তোরা খেয়াল করকা আজ তাকি কয়েকদিন আগে একটা ছেলের দরিয়া পুলিশে লইয়া আইছে বলে খিলাপ ছেলেটা একটা মোবাইল ফজরের নামাজ পড়িয়া রাস্তাত পাইছে রাস্তাত পাইয়া মোবাইলটা হাতের মধ্যে লইছে কইছে যাও সিঙ্গুল একটা সেট পাইছে যাও ফোন আইছে রিসিভ করছে মাথে পুলিশে লোকেশন লাগাইয়া তারে দরিয়া লইয়া গেছে গিয়া ছুটাইয়া আনতে তারপরেও লাগছে শুনছি 10,000 পুলিশে মানে না কয় ওগু সুর আসলে সুরে হলাইয়া গেছে আর বালা ফুয়া গুবা ফজর বাদে মোবাইল গু হাত লইছি আর লইয়া বিপদি পুলিশে ওগুত কিতার নেট লাগাইয়া লোকেশন মারিয়া বাড়ি হেসে দেখা গেছে এইগুলো লগে ফোন কতজনের লিঙ্কেজ যতজনের লিঙ্কেজ ততজন ডে দরিয়া দলা করিয়া সারা জেলের মধ্যে ফাটাইছে এর লাগি যারা বুধবাই বা একটু 2 নম্বরই খারবারের মধ্যে জড়িত হয়ে গেছ যারা মোবাইল আউরি ব্যবহার করবা এরার লগে ফোনে মাত কথার তাকে বিরত থাকবা বিপদী হইবা আসুন না নিলা সেবা সয় ক্রাইম বড় বড় ক্রিমিনাল কাজ করডা ক্রাইম করডা ড্রাগসের ব্যবসা করডা আরও বিভিন্ন খারাপ কাজে জড়িত আসন এরার ফোনত বুধবাইলে এনতান লাগে আর ফোনে মাথামাতি না আনলে পুলিশে এনরে ধরবো আর বাদে যেমনে তারা কল রেকর্ডিং টানা শুরু করব লিঙ্ক লাগাইব দেখবো ই ফোন কতজনে মাতিছন লাইনে আপনি কেমন ভালো ভালো কৈছেন কি তার আইও খাই পুলিশে কইব তো নিচে ফোন করিয়া হ্যাঁ ওখানে দৌড়ে লিব ওখানে রেকর্ডিং পাইব ও দৌড়িয়া সারা দলা করে লিয়ে যাইব কিছুদিন আগে আপনারা ফেসবুকে দেখছেন নি বাংলাদেশের একজন মহিলা আমাদের ইন্ডিয়ার জেলের মধ্যে বাবা মেয়েটা ফেসবুকের মধ্যে সম্পর্ক হয়েছে ছেলে এবং মেয়ের রিলেশন অত বুড়বক 2 দেশের ব্যাপার মেয়েটা দেখা যায় অবৈধভাবে বর্ডার ক্রস করিয়া ইন্ডিয়া আসি গেল গোয়েন্দা সূত্রে খবর ছড়িয়া পড়ল মিডিয়ার জগৎ তো মিডিয়া প্রচার করে দিল
পুলিশে দরিয়া দুইজনকে জেলের মধ্যে নিয়ে রাখলো। একজন ফরর দেশের মেয়ে, বাংলাদেশের মেয়ে, মেয়েটার এমন রিলেশন করছে, রিলেশনটা আরেক দেশের ছেলের লাগি করি আজকে দুইজনে একসঙ্গে জেল ঘাটিত্রাম। মোবাইল চালাইতো হিসাব রে মোবাইল। হ্যাঁ, কোনো গিয়ে যদি দুশ্মনী মিটাইতে চায় ফেক আইডি বানাই আপনার বিহুদি বানাইল, বানাইবই না। এর লাগে মোবাইল কন্ট্রোলে চালাইন, মোবাইলটারে লিমিটেড চালাইন। মোবাইলের মধ্যে আউরি ফটো উঠো বলতে অন্য মহিলার ফটো ছাড়ুন না জানি। একদিন মহিলার ফটো আজকে আপনি ছাড়বা, ছাড়ার পরে মহিলার চিরজীবন ফটোটা নেটো থাকবো। আপনিও মারা যাইবা, মহিলা বৃদ্ধ হইয়া মারা যাইবা। মানছে বারবার ফটোটা দেখবা, দেখিয়া বদগুমান করবা। যতদিন দেখবা গুণ হইব, গুণার একটা বাট আপনি কবর তাকি তাকি ভাইবা।